কেন যে পিস্তল সহ বললো, পিস্তল সহ যদি না হয় ও পকেটের মধ্যে এটা পকেটে লুকাবে কেন, এক নাম্বার। আর দুই নাম্বার ধরলাম পিস্তল ছিল না, তাই জুতা মারা এবং ডিম ফেকা এটা কিন্তু কোনো শাস্তিযোগ্য কিছু না। মোহাম্মদ ইউনূসের সাথে এনসিপির আক্তার এবং তখন তাসমিন জারা ওরা গিয়েছিল আমেরিকাতে, সেখানেও কিন্তু ওদের উপরে ডিম ছোড়া হয়েছিল। এটা কিন্তু আমেরিকাতে এটা না, তাকে ডিম ছিল তাদেরকে। হ্যাঁ, তো এখন মানে এইটা নিয়ে কিন্তু মানে এমন কিছু বলার এটা তেমন শাস্তিযোগ্য না। তারপরও আমি যদি ছেলে কিন্তু শিবিরের নাসিরউদ্দিন পাটোয়ারির মিটিং এ শিবির যাবে কেন বলেন তো? শিবির তো এই যে আপনার বিরোধী দলের পার্ট, হ্যাঁ সেই হিসাবে আপনি যেতে পারে, কিন্তু এনসিপির তো একটা ভিন্ন সত্তা থাকা উচিত না? মানে জুলাই সনদে যে 5% নারী সরাসরি নির্বাচনে নমিনেশন দেওয়া না, ওরা যদি শুনেন জামাতে ইসলাম এই যে 5% নারীর একজন নারীকেও যে নমিনেশন দেওয়া হলো না, এবং এই কারণে এই বিভিন্ন পার্লামেন্টে এটা অবশ্যই প্রাসঙ্গিক। এটা জামাত ইসলাম আর এনসিপি কখনো কখনো জামাত ইসলামের আগে আমরা ছাত্রলীগের আপনি আমার সম্পর্কে জানেন না, আপনি না জেনে আমার সাথে আমার সম্পর্কে আমি আপনার কথা বলি নাই, আমি বলেছি আপনাদের এনসিপি কে বলছে আমি শেষ করি আপনার সময় কিন্তু আমি ইন্টারাপ্ট করি করি না, আমি সিভিক এটা আমি মেইনটেইন করি। আচ্ছা, এখন আমাদের এনসিপি ধর আমি একজন এনসিপিকে রিপ্রেজেন্ট করি, আমি এনসিপির দফতর সম্পাদক, মাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, আক্তার হোসেন এনসিপি সদস্য সচিব। আমরা সেই 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করি, 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলন আমরা ছাত্রলীগের মাইর খেয়েছি, ছাত্রলীগের ধাওয়া খেয়েছি, পুলিশের আমার নামে পুলিশের এই শাহবাগ থানাতে 2টা মামলা ছিল এই 2024 5 আগস্ট আগে, জুলাই এর আগে। 2020 সালে আমি আমার এলাকা সীতাকুণ্ডে হামলা শিকার হয়ে, ছাত্রলীগের দ্বারা হামলা শিকার হয়ে আমি 5 বছর নিজের বাড়িতে যেতে পারি নাই। ঈদ, পূজা, পার্বণ, উৎসব কোনো কিছু নিজের বাড়িতে যেতে পারি না, বাবা অসুস্থ যেতে পারি না। এরপর আমি 3 মাস ধরে এই যে ঢাকা মেডিকেল, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে পড়েছিলাম, আমার পা এটা পুরোটা আপনার প্লাস্টার করা ছিল। আমি হচ্ছে সেই সিফাত। 2022 সালে আমি এই যে শাহবাগ থানার সামনে একজন শিক্ষার্থীকে থানায় নিয়ে গিয়েছিল, তাকে জঙ্গি সন্ত্রাসী করে অভিযোগ দিয়ে আমি তাকে ছাড়িয়ে আনতে গিয়েছিলাম, সেখানে আমি ছাত্রলীগের দ্বারা হামলা শিকার হয়েছি। এবং ওনারা যে এভাবে আমাদের সবার অবদানকে অস্বীকার করে দিয়ে এই যে সবাইকে কোট আনকোট ছাত্রলীগের বর্গে ঢুকে দিতে চান, তার কারণ হচ্ছে ওনারা আমাদের জেনারেশনের এই প্রজন্মের সংগ্রাম সম্পর্কে কিছু জানেন না। যেই ছেলেটা 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন করছে, সেই ছেলেটাকে 2024 এসে এই জুলাই অভ্যুত্থানে এসে নেতৃত্ব দিয়েছে। কারণ এটা তো খুবই সিম্পল, এটা জেনারেশনাল ফাইট ছিল। ওনারা আমাদের জেনারেশনকে বুঝতে পারেন না, জেনারেশনকে চিনেন না, এই কারণে ওনারা আমাদের জেনারেশনকে দুইজন ছাত্রলীগ ছিল, ওনারা ছিল না। আমি এখন ছাত্রদের একদম কমিটির নাম বলবো তো প্রকাশিত হবে। মানে ঢাকা ইউনিভার্সিটির ডাইনামিক্স দিয়ে যদি আপনি পুরো বাংলাদেশের ডাইনামিক্স ভাবতে চান, তাহলে এটা বৃহত্তর একটা ভুল হবে। মানে ওনারা যে ডাইনামিক্স গুলো বুঝেন না। যেমন ধরেন কিছুদিন আগে আমাদের এই জেনারেশনটা তারা বললো যে আমাদের যে প্রতিরক্ষা সরঞ্জাম, সেই প্রতিরক্ষা সরঞ্জাম অনুন্নত, অদক্ষ, আমাদের আরো উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম লাগবে। ওনাদের তরফ থেকে কি বলা হলো, দেখছো এরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলতে চায় না, কারণ বাংলাদেশের প্রতিরক্ষা খাত নিয়ে কথা বলতেছে। অথবা আপনি দেখেন পৃথিবীর যে কোনো দেশে কেউ যদি প্রতিরক্ষা সরঞ্জাম উন্নত করার কথা বলে, তার চেয়ে বেশি দেশ কেউ হয় না, কিন্তু ওনাদের চোখে আমাদের জেনারেশন ওনারা রিড করতে পারে না, বুঝতে পারে না। আচ্ছা, তারপর আমি বিশেষ করে আমাকে একটা শেষ করতে দেন। ওনার এই পুরো কথাবার্তা শুনে মনে হয়েছে উনি নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যে হামলা মামলা, এটাকে মোটামুটি একটা জাস্টিফিকেশন করতে চাইছেন। উনি ডিম মারছে, কোথায় ডিম? শুধু ডিম যদি মারে থাকে, ডিম মেরে আপনি কারো মাথা ফাটাই ফেলছেন, 3টা লোকের মাথা ফাটছে। মানে এটা ছবি তো ইন্টারনেটে এখন ছড়িয়ে আছে, একজনের গলা দিয়ে এভাবে রক্ত বের করতেছে, ডিম মেরে আপনি একজনের গলা দিয়ে গলা কেটে ফেলছেন। মানে এই যে একদম মানে ডিনায়ালের মুডে চলে যাওয়া, যে ডিনাই করে ফেলা, যে না ওনারা শিষ্টাচারের শিক্ষা দিলেন। আপনি এই প্রশ্নটা ওনাকে করতে পারতেন যে উনাদের যে নয়ন সাহেব যে 2জন সিটিং অ্যাডভাইজারের বাসার সামনে আসিফ একটা সান্ডার নাম, মাহফুজ একটা ব্যাঙের নাম, এভাবে স্লোগান দিল পুরো বিএনপি নেতা কর্মীদেরকে নিয়ে, ওটা কোন ধরনের শিষ্টাচার ছিল? উনাদের একজন যে সংসদ সদস্য প্রার্থী, তিনি যে হাসনাত আব্দুল্লাহকে রাজমিস্ত্রির ছেলে বলে তাকে যে এভাবে অপমান করার চেষ্টা করেছিলেন নির্বাচনের মুহূর্তে, সেটা কোন ধরনের শিষ্টাচারের মধ্যে পড়েছিল? আবার না শেষ করি, উনাদের যে একজন তিনি বলছেন যে কি ভাসিয়ে দিবেন, কি একটা করে ভাসিয়ে দিবেন, তো এই যে কি একটা করে ভাসিয়ে দিবেন, এটা কোন শিষ্টাচারের মধ্যে অন্তর্ভুক্ত ছিল? আবার এই যে আমাদের রাশেদ খান নতুন নব্য বিএনপি হয়েছেন, উনি যিনি 2 দিন আগেও গণঅধিকার পরিষদ করছেন, গণঅধিকার পরিষদ থেকে লাঠি উস্তাকে এখন বিএনপি করতেছেন। এই বিএনপি করার লোকটা তিনি যে কিছুদিন আগে 2 দিন আগে তিনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে ওপেন একটা টক শোতে শুয়োর বা এই ধরনের একটা কিছু গালি দিয়েছেন, আপনি দেখে নিয়েন, এখনো পর্যন্ত এটা আছে। এগুলো কি শিষ্টাচার অন্তর্ভুক্ত? এগুলো কি শিষ্টাচার?